এইবার আমরা আসল পোস্টারের সাথে আমাদের পোস্টারের সাথে এইটাতে আমরা পুরো গ্যাং আছি, সবাই আছে ফুল। একটু পিছিয়ে যাও, একটু পিছিয়ে যাও। এত সুন্দরী মহিলা আমরা একটু পিছিয়ে যান, সবাই কথা বলবে। একটু পিছিয়ে যাও, একটু পিছিয়ে যাও, তাহলে কথা বলতে পারবে সবাই। আচ্ছা, দুর্গাপুজোর আগে দুর্গাপুজোর গানের পক্ষে এবং শ্রীময়ীদের কিন্তু এটা একটা স্বপ্ন পূরণ। সুরজিৎ এখানের সঙ্গে কাজ ভালো আছিস? চলো সবাই এসো, চলে এসো এদিকে। চলো, ফাইনালি ইউ মেড ইট। ইয়েস, আই মেড ইট। শ্রীময়ী সরে আস। এই হাই বংশু, একটু পিছনে চলে এসো, সবাই এটার মধ্যে যাতে চলে আসে। আমরা এই ঈশানকে ডাকছি দাও। আমরা যে রকম আমি কি বলবো, আমি ভীষণ এক্সাইটেড। আমি সবসময় একটু নতুন নতুন ভাবনা কিছু ভাবতে চেষ্টা করি এবং এই টাইম স্কোয়ারের এই বিউটিফুল এই উদ্যোগ দুর্গাপূজার আমি তাদেরও সাধুবাদ জানাই যারা টাইম স্কোয়ারের এই দুর্গাপুজো অর্গানাইজ করেছে। এখানে আমরা সুন্দর পোস্টার বানিয়েছি আর আমার মনে হয় যে এটাও একটা নতুন ধরনের আবেগ যে টাইম স্কোয়ারকে আমরা সারা জীবন অন্যভাবে দেখে এসেছি। সেখানে অনেক বড় বড় বিজ্ঞাপন সবকিছু হয়েছে, কিন্তু ছবির হ্যাঁ 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 এখানে আমরা নিয়ে আসি ওনাকে। এসো এসো এসো, দেখো তোমার জন্য সব একদম একদম আমি যতটুকু বলছি আমি পুরো আমরা সুরজিতের সঙ্গে এটাই বলছিলাম। নন্দে জিজ্ঞেস করছিল আমাকে যেরকম টাইম স্কোয়ারে প্রথমবার টাইম স্কোয়ারে আমরা বিলবোর্ডস দেখেছি যে ইন্টারন্যাশনালি সব বিভিন্ন বিজ্ঞাপন বা বিভিন্ন অনুষ্ঠানে, কিন্তু বাঙালিয়ানা টাইম স্কোয়ারে এই প্রথমবার। তো এবারে মানে আগের বার একটু ছোট করে হয়েছিল, কিন্তু এবার ওরা আমাকে ফেস করে বলেছেন এবং আমি সেটা খুব আনন্দ করে হয়েওছি। এবং আমি মনে করি যে আন্তর্জাতিক মানে যদি আমরা দুর্গাপুজোকে আরো বেশি করে বড় করে সেলিব্রেট করতে পারি তাহলে সেটা অলরেডি ইউনেস্কোর ট্যাগ পাওয়া পেয়েছি আমরা। এবং আমরা যেভাবে কলকাতায় বা আমরা ওয়েস্ট বেঙ্গলে যেভাবে দুর্গাপুজো এবং সারা ভারতবর্ষে যেভাবে দুর্গাপুজো সেলিব্রেটেড হয় তারই একটা এক্সটেনশন আমি বলবো যে দেশের মাটিতেও সেভাবে সেলিব্রেট হচ্ছে। তো অনন্দা, তুমি কিছু বলো? অ্যাকচুয়ালি টাইম স্কোয়ারে যাওয়ার তো সবার সুযোগ হয় না। আমি এসেছি দৌড়ে এই কারণে যে প্রথম হচ্ছে এই 2025-এ এই মুহূর্তে বাংলা গান, বাংলা ভাষা, আর সেই গান যদি যে কোনো মন্ত্রের পেছনেই বাংলার অবদান রয়েছে, সেটা যদি ইয়া দেবী সর্বভূতেষু, যারা কোনোদিনই নিউ ইয়র্কে গিয়ে দুর্গাপুজো দেখতে পারবেন না, ঋতু দায়িত্ব নিয়েছে। ঋতুর মাধ্যমে আপনারা ঋতু অ্যান্ড ঋতুর টিমের মাধ্যমে এবার নিউ ইয়র্ক ওখানে টাইম স্কোয়ারে দেখুন ঋতুপর্ণার মিউজিক অ্যালবাম উইথ টিম উইথ আ টিম। এবং আমি আপনাদের বলি এই বছরের দুর্গাপুজোটা ভয়ঙ্কর ব্যাপার, মানে এটা একটা ভারতবর্ষে নাড়া পড়ে গেছে। আর এই মুহূর্তে ডান দিকে বাঁ দিকে বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রে নানা রকম প্রবলেম, তার মাঝখানে দাঁড়িয়ে ভারতবর্ষের দুর্গাপুজো ঋতুপর্ণার হাত ধরে এবার নিউ ইয়র্কের মাধ্যমে। মদনদার মতো এত ব্যস্ত মানুষ, মানে ওনার এত দায়িত্ব এবং পুজোর আগে আরো দায়িত্ব বেশি, তার মধ্যে উনি সময় করে এসেছেন। ওনারা ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু ইউ। এবং তোমার মেসেজটাও টাইম স্কোয়ারের মানুষরা পাচ্ছে এবং সেখান থেকেও তাদেরও একটা নতুন মানে খুব এনকারেজমেন্ট হবে। কালকে আমাদের মেয়রও শুভেচ্ছা জানিয়েছেন এবং প্রেসিডেন্ট শুভেচ্ছা জানিয়েছেন। ও লাভলি। তো আমি ও লাভলি তো আমরা ভীষণ খুশি যে এই আবেগটা ধরে যেন আমরা এইভাবেই দুর্গাপুজোকে মানে যেরকম আমাদের মানে আমরা আমরা তো ভীষণ কি বলবো পুজো এবং বাঙালিয়ানা মানে একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো সেই বাঙালিয়ানা যেন আমরা সারা পৃথিবীতে সেলিব্রেট করতে পারি এবং বাঙালিরা যে পৃথিবীর গর্ব সেটা আমরা যেন সবসময় এভাবেই একদম একদম স্বপ্নটা পূরণ হলো আর আজকে একদম যখন ঋতুপর্ণা সেনগুপ্ত কোনো কথা দেয়, কথা রাখে। আর আমি একটা কথা বলবো
যে আমাদের কাছে দুর্গাপুজো মানে তো ভালোবাসা এবং আবেগের একটা সংমিশ্রণ। তো সেটা ঋতুদির মতো একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত যখন অভিনেত্রী, সেটা ইন্টারন্যাশনালি যখন আমাদের বাঙালির এত বড় উৎসবকে দুর্গাপুজোকে রিপ্রেজেন্ট করে, তখন সেটা আমাদের কাছে বাঙালি হিসেবে এবং অভিনেত্রী হিসেবে আরো অনেক বেশি গর্বের হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ টন। ঋতুদি ছিল বলে হয়তো টাইম স্কোয়ারে দুর্গাপুজোর এই অংশটুকু হতে পেরেছি। বাহ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা